আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকের ব্লগে যা যা থাকছে শুরুতেই দেখিয়ে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। এখন চলুন মূল পর্বে। এই মাছগুলি দিয়ে সবজি রান্না করবে, এর জন্য ভেজে উঠিয়ে রেখে দিচ্ছি। অবশিষ্ট তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে এসে 10টা রুটি বানানো হচ্ছে, এদিকে রুটি বানিয়ে এখানে রাখতেছি। আর সকালে সবজি রান্না করে ফেলতেছি, এটা দিয়ে রুটি খাওয়া হবে এবং দুপুরের তরকারি হিসাবেও খাওয়া হবে। রসুন দিয়ে দিচ্ছি একটু বেশি করে। এখন দিচ্ছি হলুদ আধা চামচের থেকে একটু বেশি, আধা চামচ দিয়ে দিচ্ছি মরিচ, লবণ পরিমাণ মতো। ভালো করে আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। এই ফ্রাইপ্যানে মাছ ভেজেছিলাম, সে কারণে ওই তেলে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। তারপরে এখন ফ্রাইপ্যানটা চেঞ্জ করে নিচ্ছি। একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে তেল মশলাগুলি দিয়ে দিচ্ছি। একটু ফুটে আসার জন্য অপেক্ষা করছি, বা পাশে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। ভালো করে যে ঝোলগুলি শুকিয়ে ফুটে উঠেছে, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে মিক্স সবজি, পাতাকপি, পেঁপে, তারপরে গাজর আর একটু আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পাতা। এখানে ফুলকপিও ছিল। তো সব কিছু একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। রুটি বানানো শেষ, এখন রুটিগুলো ছেঁকে বক্সে রেখে দিচ্ছি। সবজিগুলো মোটামুটি কষানো হয়েছে, সিদ্ধ হয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত পানি দিইনি, তেলে ভাজার মতো হয়েছে। তো মাছগুলো দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এই যে অনেকগুলো পানি বেরিয়ে গেছে অলরেডি। তো আমি একটু পানি চুলায় বসিয়েছি একটু গরম হওয়ার জন্য। এই যে গরম হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সবজিতে। তো আমি একটু বেশি করে পানি দিয়েছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে সিদ্ধ হলে চুলাটা অফ করে দেব। কারণ পেঁপেটা একটু সিদ্ধ ভালো না হলে খেতে ভালো লাগে না, কসকস করে। তো এই তো টমেটো দিয়ে আর একটু ঝোল শুকালে চুলাটা অফ করে দিব। আজকে একটু আমাদের নোয়াখালীর বাসায় কেউ বলে গোটা পিঠা, কেউ বলে সাইয়া পিঠা। তো এটা বানাবো, এর জন্য অনেকগুলো পানি দিয়েছি আর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়া আমার ভাগ্নি করে বাড়ি থেকে পাঠিয়েছে। তো এখানে যদিও বারবার দিচ্ছি, এটা 1/4 কাপ, এর জন্যই। তো আমি পানির পরিমাপেই দিচ্ছি, পানি থেকে কিছুটা কম গুঁড়ি দিব আর কি। পানিটা যেন বেশি থাকে, গুঁড়িটা যেন কম থাকে, সেইভাবেই সেদ্ধ আটার রুটি করলে সেদ্ধ আটা চাউলের গুঁড়ার আটা করলে ভালো হয়। না হয় দলা বেঁধে যায় আর কাঁচা কাঁচা থেকে যায়, তখন ফিটা ভালো হয় না। তো একটু ভালো করে ফুটে ওঠার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্সটা আসলে জরুরি, কারণ ভালোভাবে না নেড়ে চেড়ে মিক্স করলে কিন্তু সাদা সাদা গুঁড়ির একটা লামস থেকে যায়। তো আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমার সবজিটা হয়ে গেছে। তো এখন নাস্তার টাইম হয়ে গেছে, আসলে সবাই নাস্তা খাবো। সবাই বলতে আমরা দুজন। তো এই জন্য ডিম বানাবো। আজকে একটা ভিডিও দেখেছিলাম রাতে, আজকে বলতে রাতে আর কি। তো আজকে সেটা আমি ট্রাই করছি। বাটিতে অল্প একটু পরিমাণ তেল দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিয়েছি, অথবা হাত দিয়েও একটু চারিদিকে একটু নিচে লাগিয়ে নিলে হয়। 2টা ডিম ভেঙে দিয়েছি তেল লাগানোর পরে আর কি। আর একটু আমি লবণ ছিটিয়ে দিচ্ছি। আমি পিঙ্ক সল্টটা দিচ্ছি, আপনারা নর্মাল সল্টও দিতে পারেন। তো আমি এটা ট্রাই করছি, দেখি কেমন হয়। একটু প্রথম অবস্থায় আপনাদের সাথে শেয়ার করছি, এখনও আর ট্রাই করিনি। আমি একটু ব্ল্যাক পেপার দিছি, এটা তো অপশনাল। হ্যাঁ, এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি 2টাই একসাথে। আমার ওভেনটা সেবেক কোম্পানির। তো এইটা আসলে এক একজনের এক এক ওভেন। তো আমি এখানে প্রথমে অ্যাক্টিভ দিয়েছি 30 সেকেন্ড। 30 সেকেন্ড দিয়ে দেখতেছি কেমন। তো এখন মনে হচ্ছে না, এখনও হয়নি, আর একটু হোক। তো আমি 2টা যেহেতু একসাথে দিয়েছি, পুরো 1 মিনিট আমি শেষ করেছি।
আর আমি একটা দিয়ে পরে দেখেছি একটা 40 সেকেন্ডে হয়ে যায়। তো দুইটা যেহেতু 2 বাটি আলাদা আলাদা দিয়েছি এজন্য 1 মিনিট লেগেছে। তো খুব সুন্দরভাবে ভাজি হয়েছে একদম তেল ছাড়া। যারা এরকম মানে তেল ছাড়া একটু ডিম পছন্দ করেন তাদের জন্য অনেক বেশি সহজ আর ঝটপট 40 সেকেন্ডে একটা ডিম হয়ে যায় একদম। মানে কড়াই তেল চুলা ধরানো এইসব একটা ডিম পোস্ট করতে তো অন্তত 5 মিনিট লাগে। তো সেই 4 মিনিট বেঁচে যাবে 4.5 মিনিট। তা আমি খুব মানে খুশি হয়েছি এরকম একটা ঝটপট কাজ শিখতে পেরে। একটা ভিডিও দেখেই শিখেছি, হয়তো ওনার নামটা নিলাম না, কিন্তু খুব ভালো লাগলো এরকম একটা। আসলে এটা হয়তো আমরা নিজেরাও জানতাম কিন্তু ট্রাই করিনি এটা আর কি। তো খুব মানে সহজ লেগেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের খাওয়া শেষ, দুজনেই খুব মজা করে ডিমটা খেয়েছি। নাস্তা খেতে যেতে চাটা বসিয়ে দিয়ে গিয়েছি, এখন হাত ধুয়ে চাটা বানিয়ে নিচ্ছি। আমরা দুজন একটু চা খেয়ে নেব। তো এখন শীতের সকালে একটু চা খেতে খুব ভালো লাগে, না খেলেই নয় এরকম আর কি। তো কড়া লিকারের আমি একটু দুধ চা করে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমাদের দুজনের চা, এখন খাবো গরম গরম চা। এর ভিতরে উনি রেডি হয়ে গেছে, অফিসে চলে যাবে। আমি চাটা খেয়ে রান্না বান্না বসিয়ে দিব। তো রান্না বান্না আসলে আমি নাস্তার সাথে সব করে ফেলি। ভাত ডাল রান্না হয়েছে, ভাত ডাল না সরি, আজকে খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ি এখনও বসাইনি, একটু শাক ভেজে নিয়েছি চা খেয়ে এসেই। আর খাসির মাংস রান্না করছি পাশের চুলায়। সবজি তো সকালে রান্না করে ফেলছি, যেহেতু খিচুড়ি রান্না করব খাসির মাংস দিয়ে, সবাই পছন্দ করে খেতে পারবে। আর সবজি আমাদের জন্য একটু একটু রান্না করে নিলাম আর কি। অনেকেই প্রেশার কুকারে রান্না কিভাবে করি দেখতে চেয়েছেন যারা নতুন আর কি। এখানে আমি প্রথমে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন পরিমাণ মতো দিয়েছি। আদা বাটাটা একটু কম ছিল এই জন্য আস্ত দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে আমার মিক্স মাংসের মশলা, এখানে এলাচ দারচিনি তেজপাতা থেকে সব দেওয়া আর কি। তো সব কিছু দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি একদম মেশিন থেকে বা দোকান থেকে আর কি। তো ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে আর কি একটু হালকা ঢাকনা দিয়ে রাখবো, একটু জাস্ট এগুলো সেদ্ধ হওয়ার যতক্ষণ লাগে, তারপরে আমি একবারে ঢাকনাটা লাগিয়ে দিব। এখন এইভাবে উপরে ঢাকনাটা দিয়ে দিয়েছি, এদিক দিয়ে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর এখন ঢাকনাটা আমি আটকিয়ে দিয়েছি। তো এর ভিতরে এতক্ষণ আসলে ঢাকনা দিয়ে এই ইয়েটা রেখেছিলাম ডোটা। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি সে দোয়াটার পরে আর কি। চিনিটা আসলে যার যার পছন্দ মতোই দেয়, আমি আমার পছন্দ মতো দিচ্ছি। আর এইভাবে গোটা পিঠা বা চান্না পিঠা বলি না কেন, ওইটা আমরা এভাবে আম্মা এভাবে বানায় আমার আম্মা, তো আমিও এইভাবে করছি। নারকেল দিয়েছি অনেকখানি, আরও একটু দিব, চিনিও দরকার হলে আরও একটু দিতে পারি, কারণ এখনও তো বুঝতেছি না। যেহেতু আটাটা অনেক বেশি, একটা কড়াইয়ে বড় কড়াই এটা পুরোটাই করে নিলাম। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে আসলে, আর একটু গরম থাকতে থাকতে করলে ভালো হতো। একটু গরম, কিন্তু আরও একটু গরম থাকলে বেশি হতো। তো আমি এখন ভালো করে মেখে এই রকম গোল গোল করে তো ওভেনে দিয়ে গরম করে নিব, তাহলে চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে যাবে। তো আমি এখানে আর একটু মনে হচ্ছে নারিকেল কম, মানে নারিকেল বেশি দিলে মনে হয় আমার কাছে মজা লাগে, তো এই জন্য বেশি করে নারিকেল দিয়ে দিব। যেহেতু আমাদের নারিকেল আছে অনেক বেশি, কয়েকদিন আগে আমার যায় আবার বাড়ি থেকে দিয়েছে, তো একটু নারিকেল বেশি দিয়ে দিয়ে বানিয়ে একটু চিনিও দিচ্ছি, বানিয়ে নিচ্ছি আর কি। এর ভিতরে আমি ওগুলো যেগুলো আমার আম্মা, এর ভিতরে আমি যখন খিচুড়ি রান্না করতেছিলাম তখন আম্মা এসেছে, বাবা আমাদের সাথে বাড়িতে গিয়েছিল, তো এখনও আসেনি, 3-4 দিন হয়েছে। তো আম্মা একা একা আসলে, এই জন্য বললাম যে আম্মা আমার কাছে আসেন, 2 দিন থাকেন একা একা, ওখানে বাবা যেহেতু নেই, আমার ছোটো ভাইয়ের বাসায় আছে আর কি। তো উনি এসেছে, তো এরপরে আমি আটাটা করে নেওয়ার পরে বললো যে তাহলে তুই এখানে নিয়ে আস ডাইনিং টেবিল, আমি সব একটু বানিয়ে দিব। তো আম্মা হেল্প করতেছে।
আম্মা আবার এই কাজটা ভালোই পারেন, সবসময় আমরা ছোটোবেলা থেকে দেখতাম উনি একা একা বসে বসে করতেন। আমার ছোট্ট একটা ম্যানেজার আছে, একদম ছোট্ট পিচ্ছি পেয়েছে, 2-3 মাস হলো আর কি, আমার টুকটাক আমার সাথে থাকার জন্য, ফালার মতো আর কি এরকম। তা আম্মা তো কোরআন হাদিস মানে শিক্ষা দেওয়ার জন্য পেরেশান, ছোট হোক বড় হোক, 7-8 জন মেয়ে ফেলে এরকম বিয়ে শাদি দিয়েছেন। তা এখনও বলতেছে ওরেও করবে এরকম আর কি। তো এর ভিতরে আসলে বানাতে লাগছিলাম, এর ভিতরে আমার মুত্তাকি বললো ওর খিদা লেগেছে, তো বললো খিচুড়ি আর গরু মানে গোশত দিয়েই খাবে। তো একটু প্রেশার কুকার থেকে পাতিলি নিয়ে নিচ্ছি, আর এই প্রেশার কুকারে আমি ছোলা সিদ্ধ করে নিব, ছোলা ভিজিয়েছিলাম গত রাতে, তো সেগুলো সিদ্ধ করব আর কি। তো ওইগুলো ভালো করে একটু পানি দিয়ে, যেহেতু প্রেশার কুকারটা ধুয়ে দিয়েছি, তো একটু ভালো করে সেদ্ধ রান্না হোক। তো অনেকক্ষণ ফুটে ওঠার পরে এখন চুলা অফ করে দিয়েছি, এখন মুত্তাকিকে একটু খিচুড়ি আর গোশত দিয়ে দিচ্ছি। তার বেশি নেই, অল্প একটু আছে, তো আমি সব আবার ধরে নিচ্ছি আর কি। তো এখন করে ফেলবো, পানি একটু পরে গিয়ে সবগুলো শেষ হলে পানি বসিয়ে সেদ্ধ করে নেব আর কি, স্টিম করব যেটা। অনেকের হাতে এই পিঠাগুলি নাকি হয় না, আম্মা বলল। সুন্দর করে আম্মা বানিয়ে দিয়েছে আজকে গোটা পিঠা, গোটা পিঠা, সাইয়া পিঠা, আর কি নাম, এটার নাম হলো গোটা পিঠা। আমি এটা নিয়ে যাই, সব শেষ। টেস্টারও বানাইছে, এই যে বড় পাতিলটাতে আমি এই টুকরিটা বসাবো, স্টিলের জাঁচড়িটা এটাতেই বসাবো। তো এখন পানি দিয়ে দিচ্ছি, এতটুকু পানি দিয়েছি আমি, দেখি আগে। এটা নিচ পর্যন্ত যাচ্ছে না, এই যে পানি এতটুকুই যথেষ্ট হবে, ভালো করে ফুটে উঠুক। ঢাকনা দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি পানি ফোটার জন্য। এখন আমি দুধগুলো জাল দিয়ে নিব, এর জন্য দুধ ঢেলে নিচ্ছি। তো এর ভিতরে পানিগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি যে পিঠাগুলো ইয়েতে ঝাঁঝরিতে রেখেছি এটা দিয়ে দিয়েছি। ঢাকনা লাগানোর জন্য এভাবে একটু উঠিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিব, এখন আর কিছুই করতে হবে না। ঢাকনাটা পারফেক্টভাবে লাগিয়ে দিচ্ছি, আর কিছুই করতে হবে না। এভাবে আরও প্রায় 10-15 মিনিট মানে জাল দিয়ে নিব মিডিয়াম আগুনে আর কি। তো আমি একটু চেক করে নিচ্ছি, ভাপ উপরে অনেক সুন্দরভাবে উঠতেছে, তো মনে হচ্ছে হয়ে গেছে। আম্মাকে বললাম আম্মা দেখেন কেমন হয়েছে, তা আম্মা বলল হ্যাঁ হয়ে গেছে, একটু চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রাখ, মানে স্টিম হয়ে বাকিটা হয়ে যাবে। তো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, মানে আমি চুলাটা অফ করে রেখেছিলাম আরও প্রায় 10-15 মিনিট আগে। এখন তো নরম গরম সেই হিসেবে এরকম, তো শক্ত হলে খেতে কিন্তু ভালো লাগে এগুলি। আমার শাশুড়ি এটা ভিন্ন স্টাইলে করতেন, লবণ আর নারকেল দিয়ে বানিয়ে পরের দিন তেলে তাওয়াতে আর কি টেলে খেতে দিতেন, খুব ভালো লাগতো। আজকে মাত্র আমাদের কম্বল বের হচ্ছে, লাইটটা দিস না। আজকে বৃহস্পতিবার, কত 23 তারিখ মনে হয় না, 23 তারিখ আমাদের কম্বল বের হচ্ছে এতদিন পর। এটা নে, এভাবে পলিথিন বেঁধে রাখলে আসলে আমাদের কাছে অর্গানাইজার যে ব্যাগগুলি সেগুলি নেই, তো আমরা ওই যে গ্রামীণ স্টাইলে ঘরোয়া স্টাইলে এভাবে পলিথিনে রাখি। পলিথিনে রাখলে কি হয়, আর ধুলাবালি ঢুকে না, ভালো থাকে। হ্যাঁ ঠিক আছে, এটা নেই, ওই যে অফ হোয়াইট কালার, এটা তাহলে এটাই নেই, এটা তুম কম আর ওজন বেশি। তো বক্স খাটের নিচে এভাবে রাখলে একটু আমাদের জন্য, আমার জন্য বিশেষ করে সুবিধা হয়। এখন মুনতাসিরের খাটটা হ্যাঁ ঠিকঠাক করে দিচ্ছি, বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি যেহেতু একটু উলট পালট হয়েছে। তো ও কম্বল চয়েস করেছে, এটা ওকে কম্বল দিয়েছি। এটা স্পেশাল খাটটা রেডি। মুনতাসিরের খাটের নিচে আমাদের গরম শীতের কম্বল সহ সব কিছু থাকে।
তো ওর খাটটা ওলট পালট হয়েছে, এখন আবার ঠিকঠাক করে দিয়েছি। তো ওর জন্য কম্বল ও সুইচ করেছে এটা। তো ওর এই তো ও এদিকে হচ্ছে পশ্চিম দিক, যদিও খাটের মাথা ওইদিকে, পশ্চিম দিক এই দিকের কারণে ও এইদিকে মাথা দেয় আর কি।